বন্ধুরা, আজ আমি এই যে মোচা দিয়ে মোচা চিংড়ি আর ছোলা দিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য কি করতে হবে, এই যে মোচাটা আমি ভালো করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি সামান্য হলুদ দিয়ে, নয়তো কালো কালো হয়ে যায়। আর এই যে ডুমো ডুমো করে একটা আলু নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ, আর আছে হলুদ নুন, এটা তো দিতেই হবে। ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা, জিরে, আর এই যে তেজপাতা পাশে রেখেছি। আর বাটা মশলার মধ্যে আছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর এই কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। আর আছে ছোলা, এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইগুলো উপকরণ দিয়ে একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। দেখতে থাকুন। কড়াটা আমি নুনে বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিই। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। বলতে ভুলে গেছিলাম, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে যাচ্ছে। এই তেলের মধ্যে আমি সামান্য হলুদ, সামান্য নুন দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর ভালো লাগে না তখন খেতে। আমি এবার এটা তুলে নেব। ওই কড়াইয়েই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, পরিমাণ মতন দিলাম। তেলটা গরম হোক। রান্নাটা আমি আমার মার কাছে শিখেছি, খুব ভালো লাগে খেতে, গরম ভাতে জমে যায় একদম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফোড়নের উপকরণগুলো দিয়ে দেব। দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা দিয়ে দিলাম একেবারে। গরম তেলে আলুগুলো দিয়ে এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজাতে আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, নুনটা দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি লাল লাল করে ভাজবো। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা ব্যবহার আমি করি না রান্নায়, সামান্য সেই মশলা দিয়ে আমি রান্না করি। বেশি মশলা খাওয়া তো ভালো না। একেবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু বুঝে নিতে হবে, কারণ আমি মোচাটা যখন একটু ভাপিয়ে নিয়েছিলাম তখন অলরেডি একটু হলুদ দিয়েই ভাপিয়ে নিয়েছিলাম। এটা এখন আমি সুন্দর করে কষাবো। একই সাথে আমি ভেজানো ছোলাটাকেও দিয়ে দিলাম। একসাথে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম কষানোর জন্য ভালো করে। দেখুন, মশলার সাথে আলু আর ছোলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি ভাপিয়ে রাখা মোচা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু সময় নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে রান্নাটা করব। রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। এবার ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, পায়ের সাথে মিশিয়ে নেব। একই সাথে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব এর সাথে। সামান্য চিনি আমি দিয়ে দিলাম, খুব বেশি না, একদম সামান্য, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই যে আমার কমপ্লিট চিংড়ি মাছ দিয়ে মোচা, দারুণ স্বাদে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তা গরম ভাতের সাথে দারুণ যাবে।